নমস্কার, আজ চললাম আবার বৃন্দাবনের উদ্দেশ্যে। ট্রেন পুরো স্পিডে আছে। আমাদের গন্তব্য হলো মথুরা জংশন। মথুরা থেকে আবার অটো করে বৃন্দাবন। স্টেশন থেকে বেরিয়ে একটি অটো ধরে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। রাত্রি 8টার মধ্যে যতটুকু পারি আমরা বৃন্দাবনটা কভার করার চেষ্টা করব। কেননা রাত্রি 8:30টার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যায়। আর হ্যাঁ, বৃন্দাবনে এখন মারাত্মক ঠান্ডা, যা দাঁড়ানোর বাইরে। প্রথমে আসলাম আমরা কাশীঘাটে। কাশীঘাটে অনেক সুন্দর ডেইলি আরতি হয়। কাশীঘাট থেকে বাকি মন্দিরগুলো সব কাছাকাছি, বেশি দূরে না। কাশীঘাটটা কিন্তু অনেক বড়। এইরকম দৃশ্য কিন্তু বলিউডের বহু মুভিতে দেখা যায়, আজ আমি নিজ চোখে দেখলাম। এই ঘাটে প্রতিদিন সুন্দর করে আরতি হয়। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে রাস্তাটাকে। বৃন্দাবনের অলি গলিতে বহু প্রসাদের দোকান, বহু ছবির দোকান, নানান ধরনের দোকান পেয়ে যাবেন আপনারা। এখন আমরা যাব একটি মন্দিরে। এখন আমরা আসলাম পুরনো রাধা মদনের মন্দিরে। রাস্তা দিয়ে হয়তো কোনো একজন গুরু যাচ্ছিলেন, তার জন্য অনেক ভক্তের ভিড়। আমি দেখতে পাচ্ছিলাম না গাড়িতে কে আছে। তারপর আমরা চলে গেছিলাম রাধাবল্লভের মন্দিরে। রাধাবল্লভ মন্দিরেও অনেক ভিড়, অনেক ঠেলা ধাক্কা কিন্তু। তারপর আমরা চলে গেছিলাম সেই গাছের তলায়, যে গাছটা নাকি ভগবান ঝাঁপ দিয়েছিলেন যমুনাতে। কালিয়া নাগকে দমন করতে ভগবান এই গাছ থেকে যমুনাতে ঝাঁপ দিয়েছিল। তখন যমুনা অনেক কাছে ছিল, আর এখন যমুনা অনেক দূরে চলে গেছে। এটা হলো রাধাবল্লভের সম্পূর্ণ শৃঙ্গার প্রতিমা। যাকগে, তারপর আমরা প্রবেশ করলাম নিধিবনে। ভক্তেরা এখনো বিশ্বাস করে যে ভগবান প্রতিদিন রাতে এই নিধিবনে রাসলীলা করে। নিধিবনে যত বৃক্ষ আছে সব এক একটা গোপী। ভগবানের কৃপা অনেক আছে বলে আজ আমি নিধিবনে প্রবেশ করতে পেরেছি। নিধিবনে অনেক মন্দির রয়েছে, সেসব দর্শন করতে পারেন আপনারা। যারা এই নিধিবনে ভগবানকে দেখার চেষ্টা করছে তারা মৃত্যুবরণ করেছে। श्री राधा रानी सरकार की जय। देखिए, सभी भक्तों से हमारा निवेदन है, अभी कोई खड़े नहीं होइएगा। श्री यमुना जी की अभी धुनी आरती आरंभ हो रही है, ठीक है। तो धुनी आरती में सभी भक्त लोग अपने अपने जिस स्थान पर आप हैं सभी खड़े हो जाएंगे। और আরতি শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম আরেকটি মন্দিরে। এই মন্দিরের নাম কি আমি ভুলে গেছি, যাদের মনে আছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। বৃন্দাবনে অনেক মন্দির আছে যেসব আমি দর্শন করেছি, কিন্তু নাম আমার সঠিক মনে নেই। যাদের মনে আছে কমেন্টে নিশ্চয়ই বলে যাবেন। ভগবানকে দর্শন করার পর আমার বেশি ভালো লাগলো এখানকার মন্দিরের ডিজাইন। এত সুন্দর মন্দিরের ডিজাইন। আমাদের আসতে দেরি হয়েছিল বলে আমরা এই মন্দিরে আরতি অ্যাটেন্ড করতে পারিনি। যাকগে, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।